এখানটায় আমি দাঁড়িয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস রিসে। আমি ইপসিতা। হন্টন মেরে না, আমি আজকে তককে তককে আছি। আমি এর মধ্যেই ভিডিও করবো। আমি এখন এক্সপার্ট ব্লগার। আমি তো আজকে চলেছি একটা লং রাইডের জন্য, বেরিয়েছি। খড়গপুরে আছি এখন। সামার চ্যালেঞ্জ ভিডিও করতে গেছিলাম, ওয়েদারটাই প্লেজেন্ট হয়ে গেছে। পুরো ট্রিপটাই যদি এরকম ওয়েদার পাই না তাহলে তো জমেই যাবে পুরো। প্রথম দিনটা যদি ভালো যায়, শেষ দিনটা যদি ভালো যায়, সেটাকে বলা হয় পুরো রাইডটা ভালো গেছে। মাঝখানে যা হয় হয়ে যাক না কেন, আজকে শুরুটা খুব সুন্দর হয়েছে। এখন বাজে ঘড়িতে সকাল 10টা। আমি কালকে ডিউটি থেকে এসে ব্যাগ ট্যাগ গুছিয়ে আর তোমাদেরকে সেভাবে ব্যাগ গোছানো কী কী নিলাম না নিলাম সেগুলো বলতে পারলাম না, কিন্তু এই রাইডের জন্য অনেক স্পেশাল জিনিস নিতে হয়েছে। সেগুলো সামার প্রোটেকশনের জন্য। অ্যাকচুয়ালি উইন্টার প্রোটেকশন আমরা মোটামুটি জানি সবাই, কিন্তু সামার প্রোটেকশন সবাই জানি না। তো আমি কিছুটা রিসার্চ করেছি, কিছুটা অ্যাপ্লাই করে দেখবো, যদি বেনিফিট পাই তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো। তো আপকামিং ব্লগগুলোতে সবই ডিটেলস শেয়ার করবো। চলো এখন ব্লগটাকে একদম প্রথম থেকে শুরু করি। এখন চলছে লাস্ট মিনিট প্রিপারেশন। ঘড়িতে বাজে 9:30। অ্যাকচুয়ালি কি করে দেখাই, আমি অ্যাকচুয়ালি মিডিয়া মোডটাকে চেক করছি যে মিডিয়া মোড কাজ করছে কিনা। এখানে আমার জিনিসপত্র ছড়িয়ে রয়েছে, আর এই ব্যাগটাকে নিয়ে যাবো। এর মধ্যে জিনিসপত্রগুলো ঢুকবে। এই হচ্ছে আমার ট্যাঙ্ক ব্যাগ। একটা ফার্স্ট এড কিট বক্স রেডি করেছি। এর মধ্যে টুকটাক যা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। কাঁচিটা দিতে উড়ি বাবা। তো কাঁচিটা জাস্ট এর মধ্যে ঢুকবে, কাঁচি আর নেল কাটার এর মধ্যে ঢুকবে। গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে প্রায় 6টা। আমি 5:30টায় 4:30 ঘুম থেকে উঠেছি। তারপরে রেডি হতে হতে টাইম লেগে গেছে। এনিওয়েজ প্রথম দিনে এরকম হয়, আমার আগেও এরকম এক্সপিরিয়েন্স আছে। তো ভালো করে ঘুমিয়ে নিয়েছি, ঘুম কমপ্লিট। এবার 12 ঘন্টার মতো টানা চালাতে পারবো। সোলো রাইড হতে চলেছে, ওই জন্য খুব একটা টাইম নিয়ে মাথা ব্যথাটা নেই। 9 ঘন্টা 20 মিনিটের জার্নি। এখান থেকে 450 কিলোমিটার আজকে টার্গেট রেখেছি। দেখা যাক সেটা কতদূর হয় কতদূর না হয়। যদি তার আগে টায়ার্ড লাগে তাহলে আগেই স্টে করে যাবো। যা হবে ভিডিও শেষ অবধি থাকো, দেখতে পাবে। আবার টাটা করো, টাটা। দুগ্গা দুগ্গা। ও একটা ফটো তুলে দেবে গো। তো এই যে আমার বাইক রেডি হয়ে গেছে। হ্যাঁ হয়েছে। আসবো 12-13 দিন পরে। এখন অবধি আমার বাইক চলেছে 49,923 কিলোমিটার। সেকেন্ড মিটারটাকে 0 করে নিয়েছি। প্রায় 6:30 বাজে। টাটা। মাকে তো দেখতে পেলাম না। যা যা মনে ছিল সবই তো নিয়েছি, জানি না কি কি মিস করছি। ভোটের আগে অন্তত রাস্তা সারাই, আমাদের তো সেটাও সারাইনি। কলকাতা থেকে কন্যাকুমারী যাচ্ছি আমি। টোটাল 2600 কিলোমিটার গুগল ম্যাপ দেখাচ্ছে। আরো বেশি হবে, কারণ সাইট সিইং করতে করতে যাব আমি। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে ভুবনেশ্বর। ভেবেছি এটা পৌঁছাতে পারবো কিনা জানি না। এখনই ভালোই গরম লাগছে। 450 কিলোমিটার এখান থেকে ভুবনেশ্বর। 9 ঘন্টা 30 মিনিটের জার্নি। এছাড়াও তো আমাকে দাঁড়াতে হবে, ব্রেক নিতে হবে, কারণ সময়টাও আমার খুব একটা ভালো। এরকম লাক সবকিছু কোনোদিনই আমার লাকের সাথে ফেভার যায় না যে আমি একটা দিন পিছিয়ে দেবো, সেটা তো হবে না, কারণ ছুটি টায় নেওয়া রয়েছে। প্রথমেই খেলাম সিগন্যাল বাড়ির কাছে। কিছু লোকজন আছে যারা ভেবেই রাখে যে দেখে চালানোটাই ড্রাইভারদের কাজ বা রাইডারদের কাজ। তার দেখে পার হওয়াটা তার মোটেও দায়িত্ব নয়। সাবধানে সাবধানে এখন এই রাস্তাগুলো পের করে গেলেই হয়। সব মিলিয়ে রাইড হয়তো হতে চলেছে 5200 কিলোমিটার। এবারে রাইডটা যেহেতু সোলো হতে চলেছে, তাই বেশি প্ল্যান প্রোগ্রাম আগে থেকে করিনি। যা হবে নিজের সাথে নিজের। সোলো রাইডের এই একটা বেশি মজা যে কোনো প্ল্যান করা লাগে না। মোটামুটি একটা চক আউট করে নাও, মোটামুটি করে একটা বেরিয়ে যাও। যা যা জিনিসপত্র লাগে সেগুলো গুছিয়ে নাও। অ্যাকচুয়ালি আমার সাথে কারোর তো ছুটি অ্যাডজাস্ট হয় না। আজকে 7 এপ্রিল 2024। এই এপ্রিল মাসে কোনো পাগলই হবে যে কন্যাকুমারী যাবে এই গরমে। আমি কোনোদিনই শীতকালে লং ছুটি পাবো না। তো আমাকে এরকমই একটা কিছু করতে হলো। আমি বাধ্য বলতে পারো। নিজের ড্রিম ফুলফিল করার জন্য আমি অনেক কিছু করতে পারি। এই স্টেপটাও নিয়ে ফেললাম। সাকসেসফুল হবো কিনা জানি না, তবে ট্রাই তো করবো। পাশে থেকো, ভ্লগগুলো দেখতে থেকো। যা হয় আপকামিং ডেজে তোমাদেরকে জানাবো। ডায়মন্ড হারবার রোডে এখান থেকে সিগন্যাল ছেয়ে যাবে। সিগন্যাল ঠিক করছে সিগন্যাল। আজকে রবিবার। নিজের ভাগ্যের প্রতি নিজের একটা আলাদাই বিশ্বাস তৈরি হয়ে গেছে যে কখনোই সেটা ভালো হতে পারে না। যাই হোক, জোকস অ্যাপার্ট, যথেষ্ট ভালো ভাগ্য। এরকম সুন্দর ফ্যামিলি পেয়েছি, এরকম বন্ধু বান্ধবদের পেয়েছি। কারণ এই রাইডটা আমি হয়তো অ্যাপারেন্টলি আমি একা করছি, বাট মানে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি আমাকে কিন্তু অনেকজন হেল্প করছে। তো হয়তো দেখে মনে হবে যে একা ঘুরছে বা কিছু, হয়তো পিছন থেকে কিন্তু অনেকজন সাপোর্টে আছে, অনেকজন। এক এক করে নাম করলে বোধহয় সেই লিস্ট শেষ হবে না। মহারাষ্ট্র ভালো লাগছে বেশ। টুইন্স
সিলিন্ডার। আমার খিদে পেয়ে গেছে, এই আর এক জ্বালা। ঘুম থেকে উঠেই এত খিদে পায়। আজকে আর যেখানে সেখানে বাইক ঢোকানো যাবে না, কারণ পেছনে এত বড় লাগেজ। প্রথম যখন রাইড করা স্টার্ট করেছিলাম এই জায়গাটা আমি এত গোলাতাম, ম্যাপে এমনই দেখায়। আজকে তো ম্যাপ লাগাইনি, এখন হারিয়ে এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে ম্যাপ লাগাতে লাগছে না। ধুলাগড়, তারপর কোলাঘাট, তারপরে গিয়ে আমি একবার ম্যাপ চালাবো। তো বারবার আমি ওই ব্রিজটায় উঠে যেতাম, উপর দিয়ে ওদিকে বেরিয়ে চলে যেতাম। হর্ন মারে, তারপর যায় না, মুখ দেখে কি জ্বালা রে ভাই। সেকেন্ড ব্রিজ, হোপ ফর দ্য বেস্ট। ইপসি ট্রিপসি জিও বাই। সেকেন্ড হুগলি ব্রিজ, আবার দেখা হবে দিন 15 পরে। আসছি আমি ঘুরে কলকাতা টু কন্যাকুমারী। আমি আমার এক্সপ্রেশন দিতে পারছি না, এত এক্সাইটেড লাগছে। এই প্রথমবার আমি এত দিনের জন্য একা যাচ্ছি। এর আগে যা সোলো রাইড করেছি সেগুলো খুব একটা বেশি দিনের জন্য ছিল না। আগের ডেটে যারা আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক এইসব জায়গায় ফলো করো তারা হয়তো এক্ষুনি স্টোরি দেখতে পারবে না, কারণ ফর সেফটি পারপাস মোটামুটি খানিকটা গিয়ে তারপরে আস্তে আস্তে আপলোড করব। এই রাইডের ফার্স্ট টোল প্লাজা, যদিও বাইকের জন্য টোল দিতে লাগবে না, তাও আর কি টোল গুনতে একটা মজা লাগে। দিনের শেষে কিন্তু গুনে শেষ করতে পারি না যে কটা টোল পেরিয়েছিলাম। হে ভগবান, বৃষ্টি হবে নাকি? মেঘ করে গেছে তো আকাশে। যাই হোক, রেনকোট নেওয়া আছে, খুব একটা টেনশন না। বাট কেমন হয়ে যাবে প্যাচে মার্কা। প্রথম দিনেই সুন্দর বাইকটা নোংরা হয়ে যাবে, এটাই যা দুঃখ লাগছে। নতুন টায়ার, সুতরাং রাস্তা স্লিপারি হয়ে যাওয়া নিয়ে কোনো ভয় নেই। আর আজকে তেলও ভরতে লাগবে না, কালকে ডিউটি ছিল। ডিউটি থেকে বাড়ি ফেরার সময় ফুল ট্যাঙ্ক করে একদম গ্যারেজে তুলে দিয়ে তারপরে ব্যাগ ফ্যাগ গোছাতে লেগেছিলাম। কালকে দেখছিলাম সাঁতরাগাছি ব্রিজের উপরে জ্যাম, রাত্রিরে শুয়ে ম্যাপ দেখছিলাম। ওইদিকে সাঁতরাগাছি স্টেশন। জয় মা দুর্গা, আজকে রাইডটাকে সাকসেসফুল করে দিও। ল্যাপটপটা আস্ত থাকে কিনা সেটাই এখন ম্যাটার করছে। ব্যাগের মধ্যে ল্যাপটপ রয়েছে। আজকের মতো কন্টেন্ট পেয়ে গেছি। ওই যে সামনে দুখানা ছাপড়ি যাচ্ছে, মানে এরা নয়, তার আগেরটা। ব্যাপারটা হচ্ছে গিয়ে তখন থেকে ওরা ওটাকে নিয়ে হুড়ু করে যাচ্ছে, হুড়ু করে আসতে হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে 2 হাত ছাড়ছে। অনন্যা দিয়ে আমাকে বলেছিল যে যখনই কেউ সার্কাস দেখাবে তাকে 2-1 টাকা দিয়ে দিবি। সার্কাস বিনামূল্যে দেখা উচিত না। 2-1 কয়েন থাকলে, আর এখন যদি হাতটা খোলা থাকতো না, ছুঁড়ে মারতাম। তো এটা বেরিয়ে গেছে উপর থেকে দিল্লি রোড। আমি এখন যাচ্ছি খড়গপুরের দিকে, মানে আমাকে এখন যেতে হবে ধুলাগড়। যদি ওখানে বৃষ্টি হয় তাহলে পুরো রেন গিয়ার্সটা পরে একদম কোলাঘাটে গিয়েই থামবো। ধুলাগড়ে আর ব্রেক দেবো না, বৃষ্টি তো এসেই গেছে মনে হচ্ছে। রাস্তার ধারে একটা সাইনবোর্ড দেখতে পেলাম, চেন্নাই 1653। ক্যা বাত হ্যায়। মাত্র 1653 কিলোমিটার এখান থেকে, পৌঁছেই গেলাম বলে। ক্ষীর পাই না, আমার দই চাই। এবার এখান থেকে হুই হাই করে কেটে পড়বো। সবাই বেরিয়ে যাবে, আমি বেরোতে পারবো না। চালাচ্ছি যখন, তখন তো আর গরম লাগে না, লাগে এই জ্যামে ভিড়ভাড়টায় দাঁড়িয়ে থাকতে। ও দাদা একটু পিছাবে গো। বেরিয়ে গেছি। ক্রসিং সেকেন্ড টোল গেট অফ দ্য ডে। এটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। কদিন আগে যা জ্বর হয়েছিল, আমি তো ভেবেছিলাম গেল রাইডটা। যাই হোক, ভগবানের অশেষ দয়া, অশেষ কৃপা, জ্বর সেরে গেছে এখনের মতো। এখন ঘড়িতে বাজে 7:12। পৌঁছে গেছি ধুলাগড়ে। এখান থেকে চা নিয়ে নিলাম একটা। এই হচ্ছে আমার চা। এই এত কিছু করে যদি এখন বৃষ্টিতে ভিজি, এর থেকে বেশি অস্বস্তি করার কিছু হবে না। খানিকক্ষণ দাঁড়াবো, 10-15 মিনিট দাঁড়াবো, তারপরে যাবো এখান থেকে। এতটাই মেঘলা করে এসছে যে এখন সবকিছুকে চাপা দিয়ে দিলাম। রেনকোটটাও হাতের কাছে নিয়ে নিয়েছি। এখন এখান থেকে পালিয়ে তো যাই, যতদূর এগোনো যায় এগিয়ে যাই। ভিজে গেলে আজকে ব্যাপারটা এরকম হয়ে যাবে, একে তো পিরিয়ডস হয়েছে, তারপরে আরো ভিজে একদম বাজে অবস্থা হয়ে যাবে। 7:27 বাজে। বাই দ্য ওয়ে, সামথিং ফিশি অ্যারাউন্ড মি। এই 3খানা বাইক অকারণ দাঁড়িয়ে কেন রয়েছে ভাই? ও বাপ রে বাপ, যাবেও না এরা। যায়ও না। তেরি, ওজন কি হয়েছে বাইকটার। ওরাও এখনই স্টার্ট দেবে। হ্যাঁ, আমি তো বাইক নই, তাকায়ও না আমার দিকে। এখন এরকম সামনের দুটো বাইক, মানে এই যে 4টে ছেলে, এরা রিলস বানানোর চেষ্টা করছে। আর এরকম ভরা রাস্তায় কোনো দুর্ঘটনা না দেখতে হয়। রেন গিয়ার গুলো খুলে যাচ্ছে। যারা আমার লাদাখের অ্যাক্সিডেন্টটা দেখেছিলে, মানে বিহারের অ্যাক্সিডেন্টটা দেখেছিলে, এটা ওখান থেকেই ছিঁড়েছে, জানো তোমরা তো। এখান থেকে দেখাচ্ছে ভুবনেশ্বর 399 কিলোমিটার। আজকে আর মাত্র 4 বার দাঁড়াবো, এটা আমার প্ল্যানিং। আর যে ওই টাওয়ারটার উপরে ইন্ডিয়ান ফ্ল্যাগ
আলাদা একটা ফিলিংস আসে। আই এম প্রাউড অফ মাইসেলফ, আই এম প্রাউড অফ ইন্ডিয়া। মানে 2023-এ ইন্ডিয়ার টপে একদম উপরে থাং ভিলেজ, পাকিস্তানের বর্ডার অব্দি গিয়েছিলাম, কাশ্মীর। এবারে আমি যাচ্ছি একদম নিচে সাউথ পয়েন্টে, একদম কন্যাকুমারী। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে হয়তো আমি পৌঁছেই যাব একদম লাস্ট পয়েন্টে। পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজ। আর আজকেও ট্রেন যাচ্ছে। একটা খারাপ কিছু হলো কি, সেটাই থাম্বনেল। আমার সাথে আজকে এটা খারাপ হয়েছে। আসলে কি বলতো, মানুষ না খারাপ জিনিসটাকে, মানে কারোর সাথে কিছু নেগেটিভ হলে ওই জিনিসটাকে দেখতে বেশি মজা পায়। এখানে খাएंगे। এখন বাজে 8:11। আজকের দিনের দ্বিতীয় চা হাড়ের মধ্যে করে দিয়েছে বাবু। আবার এই যে চেনটা, এটা কেটে গেছে, এটা কাজ করছে না, কেটে গেছে চেনটা। আগে কাটতে পারলো না, তাহলে পাল্টে নিতাম। যদি আর একদিন দুদিন আগেও কাটতো তাহলেও সারানোর টাইম লাইটে বেরোবো, ঘটনা ঘটবে না, ভয় কখনো। আজকেই কেটে যেতে হলো চেনটা। চেন আমার সাথে ঠিক করলো না। এই হচ্ছে আমার কফি, কাকু খাওয়ালেন। কাকু হাই করে দিন। কাকুর সাথে দেখা হলো এখনই, এখানে গল্প করতে করতে। কাকু বললো একটা কফি ওনার তরফ থেকে। কফিটা ঠান্ডা হোক তারপর খাই। আপনি কোথায় যাচ্ছেন? খড়গপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘড়িতে বাজে 8:53। বাবা মার সাথে দেখা করব। কেসটা হচ্ছে বাবা মা পিসির বাড়ি যাচ্ছে, এখানে কোলাঘাটে দাঁড়িয়ে রয়েছে। দেখা করব, করে আবার এখান থেকে বেরোবো সোজা। কাকু আসলাম, টাটা। এই রাস্তাতেই কোথাও দাঁড়িয়েছে বাবা মা, দাদা, বৌদি সবাই আছে। পিসির বাড়িতে অ্যাকচুয়ালি কালী পুজো। আমি অনেক চিন্তা করলাম, করে ভাবলাম যাই কন্যাকুমারী ঘুরে আসি, পিসির বাড়ি পরে যাব। আমার সোজা রাস্তা খড়গপুর। ঠিক আছে, আজকে ভুবনেশ্বর যাবো। না, আর 400 কিলোমিটার। না না, হ্যালো হ্যালো করো, হ্যালো করো। ওকে, থ্যাংক ইউ। নন্দীগ্রাম জায়গা। এ অমিত দা, আমাকে উড়িয়ে দেবে নাকি? হ্যাঁ, চিল মারো। হ্যালো। আগের বছরে ইউপিতে আপনি পড়ে গিয়েছিলেন না, সেই বিহারে? হ্যাঁ, সেই হাড্ডি এখনো ঠিক হয়নি। আচ্ছা আচ্ছা, একদম একদম। রোড অফ বেঙ্গল বাইকার্স, গ্রুপ অফ উলুবেরিয়া রাইডার্স। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। একদম ইপসি ট্রিপস, এই একই নাম, যা আছে সব একই নাম। আচ্ছা, এটা ব্যাগে ঢুকিয়ে নি। কন্যাকুমারী সোলো রাইড করি এরকম ব্যাপার না, লোক পাই না। এই যে ইপসিতা বিশ্বাস, ইপসি ট্রিপসি। একদম একদম একদম, রাত্রে গিয়ে দেখবো। হ্যাঁ, কি তোমরা বেরোবে? সরে যাবো। টাটা। হ্যাঁ, সাবধানে যাও। টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা। মা বাবার সাথে দেখা হলো, এই সূত্রে নতুন কিছু বন্ধুও তৈরি হয়ে গেল। অন রোড এটাই মজা, যে যখন তখন বন্ধু তৈরি করে নাও, একদম চিল, সব জায়গায় চিল একদম। এত বড় শরীরটাকে নিয়ে দৌড়াতেও পারছে না, যা তা অবস্থা। কোলাঘাট ছাড়তে ছাড়তেই প্রায় 9টা বেজে গেল। কি রেসিং? কেন রেস করবো কেন? এই রাস্তার স্পিড লিমিট এতক্ষণ অবধি ছিল 80, হঠাৎ দেখাচ্ছে 40। ওয়েদারটা এত সুন্দর, আমি একদম এক্সপেক্ট করিনি। আমি জানি খুব গরম হবে, ঘামবো, সেই জন্য ব্যাগের মধ্যে এক গাদা ওআরএস, বাতাসার জল, এই ওই সেই হাবজি গুবজি সব ঢুকিয়ে নিয়েছি। হাসি মজা গল্প করতে করতে প্রথম 100 কিলোমিটার আজকের দিনের হয়ে গেল। তো আমি এখন ক্রস করছি ডেবরা টোল প্লাজা। কয়েক কিলোমিটার বাকি খড়গপুর। ফিলিং টু মাচ এক্সাইটেড। তো আছি আমি এখন খড়গপুরে। আমার পেছনে সিনারিটা দেখো, একদম লাগছে। এখানে দাঁড়িয়ে আমার ক্যাসপার, আর এই যে চেন্নাই হাইওয়ে চলে গেছে সোজা। থাম্বনেলের জন্য স্ট্রাগল করছি, দেখা যাক আজকে সারাদিনে মনের মতো থাম্বনেল তুলতে পারি কিনা। যেখানে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য, ওই কাকুটাই ওই গাড়িটা নিয়ে আসছেন। উনি দাঁড়িয়েছেন, উনি ভাবছেন আমি কোনো বিপদে পড়ে দাঁড়ালাম কিনা। উনি এখন খড়গপুর যাচ্ছেন। NH 16-এ আছি আমি এখন। ঠিক আছে দাদা। এটা হচ্ছে ফ্লাইওভারে উঠে যাওয়ার রাস্তা, এটা হচ্ছে খড়গপুর যায়। আর আমাকে এই রাস্তাটা ধরতে হবে, নিচের রাস্তাটা। এখান থেকে 110 কিলোমিটার সোজা
ওই কাকুই আমাকে বললেন রাস্তায় কত বন্ধু তৈরি করা যায়। ওয়াও, হে ভগবান, বৃষ্টিও চলে আসছে। ওয়েদারটা এরকম থাক চলবে, বাট বৃষ্টি না হোক, ভালো লাগছে না, প্রবলেমে পড়ে যাব। ভুবনেশ্বর আর 318 কিলোমিটার, NH60-তে আছি। চেন্নাই 1588 কিলোমিটার। আজকের দিনের 4th টোল রামপুরা টোল প্লাজা। বৃষ্টি চালু হয়ে গেছে, তাই বাধ্য হচ্ছি এখন দাঁড়াতে। ঝিরঝির করে ভালোই পড়ছে, তো রেনকোটটা পরেই নি, বেকার ভিজে লাভ নেই। প্রথম দিন সবে আজকে, জ্বর টর বাঁধিয়ে নিলে হয়ে গেল। গোপ্রো খুলে দিচ্ছি কারণ সবে সবে নতুন মিডিয়া মোড কিনেছি, দেখানো হয়নি, ভিডিও করা হয়নি। এই মিডিয়া মোডটা একদম নতুন, গোপ্রো হিরো 9-এর জন্য কিনেছি। মাইকটাও নতুন করে ইনস্টল করেছি, সব নতুন করেছি। তো প্রথম দিনে এটা ভেস্তে গেলে পুরো ট্রিপটার ভিডিও করা আমার জন্য অসুবিধা হয়ে যাবে। তো এখন তো সোজা রাস্তা, এটাকে আর বেশি ভিডিও করছি না, এটাকে বন্ধ করলাম। বৃষ্টি পড়ছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, ঘোড়াটা অবস্থা, মজা হচ্ছে। ভেবেছিলাম রোদ্দুরে গরমে খাক হয়ে যাব, কি অবস্থা। হ্যাঁ, 5.41 লিটার, 56583, 104.59 লিটারে চলছে। ফুল ট্যাঙ্ক করে নিলাম। এবার রেনকোট টেনকোটগুলো খুলবো, বিশাল গরম লাগছে। তো এই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, প্রায় বাড়ির থেকে এই অবধি 200 কিলোমিটার মতো হলো। এখনও গোপ্রো লাগাচ্ছি না, একদম ফাঁকা হাইওয়ে। আরও 100 কিলোমিটার মতো যাওয়ার পরে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে বাকি রাইডটা কন্টিনিউ করব। এখন গিয়েছিলাম ওয়াশরুমে, বাইক এখানেই রেখে গিয়েছিলাম। কাদা কাদা হয়ে গেছে দেখো পুরো একদম। দাদা এখানেই ছিলেন, দাদার থেকে এখন একটা আখের রস খাচ্ছি, 20 টাকা কাপ, লেবুর জল দিয়ে আখের রস। আজকের দিনের আর একটা টোল প্লাজা, মানে 5 নম্বর টোল প্লাজা ক্রস করলাম। এই যে আমার বাইক, এই যে আমি দাঁড়িয়ে আছি জলেশ্বর ব্রিজের উপরে। এই দেখো, এটা হচ্ছে জলেশ্বর ব্রিজ আর এটা হচ্ছে জলেশ্বর নদী। ভুল করে এই রাস্তাটায় ঢুকে গেছিলাম, আমাকে যেতে হবে ওই রাস্তাটায়। তো এইখান থেকে সাইডে ঘুরিয়ে নিয়ে ওইখান থেকে ঢুকে যাবো, ওই রাস্তায় যাব। ম্যাপ চালাচ্ছিলাম না এতক্ষণ, এবার ম্যাপ চালাতে হবে। বাড়ি থেকে 250 কিলোমিটার, মানে বালাসোর অব্দি এসছি, ম্যাপ লাগেনি। এবার ম্যাপ লাগবে, কারণ এরপর থেকে আমি আর রাস্তা চিনি না, আর আইডিয়াও নেই। ঘুরিয়ে নিয়েছি বাইকটা, দেখি ঠিক যাই কিনা। এই জায়গায় একটু রাস্তাটা ঘোরানো পেঁচানো মতো। কোথায় চলে যাচ্ছিলাম, ওই সাইডে চলে যাচ্ছিলাম বোধহয়। আমাকে এই NH16-এ থাকতে হবে, এখান থেকে যেতে হবে 2.9 কিলোমিটার। এই রাস্তাটা ভুল করে ওটাই চলে গেছিলাম, কারেকশন হয়ে গেছে, এবার এগোই। হর হর মহাদেব। 202 কিলোমিটার বাকি, 5টার সময় ঢুকবো দেখাচ্ছে। আরে ওসব দেখিয়ে লাভ নেই, আমি এখন অনেক দেরিতে ঢুকবো। মহা কনফিউশনে বললাম, আবার দেখাচ্ছে এইদিকে পিন বেনটা নিতে। রিয়েলি এইভাবে ঘোরাবে আমাকে? আর কি রাস্তার বাইরে দেখাচ্ছে, আমি রাস্তা দিয়ে চালাচ্ছি, আমাকে দেখাচ্ছে আমি নাকি রাস্তার বাইরে। রাস্তা না তো কি, মাঠে আছি। আবার উঠে পড়েছি রাস্তায়। 200 কিলোমিটার বাকি পাক্কা, 254 কিলোমিটার এসছি। আবার বাম্পার এমনি হয় না, ঢং। ঠাকুর আগে ভিজিয়ে দিল, তারপরে আবার রোদ্দুর দিয়ে আমাকে শুকিয়ে দেবে। ঠোকে শহনশাহ বলো না। ভিডিও আপলোড করতে করতে হয়তো 1 মাস তো লেগে যাবে, কারণ এখান থেকে ফিরেই হচ্ছে নাইট ডিউটি পড়বে, সেই জন্য আর কি এডিট করার টাইম পাই না। বাট আজকের ডেটে, মানে এই 7 এপ্রিল, আজকের ডেটে এই জায়গাটা বালাসোরের পরে কিছুটা রাস্তা বেশ কনজেস্টেড আর ডাইভারশনে ভর্তি। আর রাস্তায় বাম্পারগুলো একদম খোঁচা খোঁচা বাম্পার, এতই বাজে বাম্পারগুলো যে বাইক এদিক থেকে সেদিক হয়ে যাচ্ছে, এরকম বাম্পারের অবস্থা। এখানেও একটু আগে হয়তো বৃষ্টি হয়ে গেছে, আর এখন বৃষ্টিটা হচ্ছে না। ওয়েদারটা বেশ ভ্যাপসা গরম হয়ে রয়েছে। আর গুগল সুযোগ পেয়েছে সকাল থেকে এতক্ষণ পরে, ও বকেই যাচ্ছে, এর এক্সিট নাও, তার এক্সিট নাও। চুপ। না, সোলো রাইড করবো বলেছিলাম বলে তো একেবারে গুগলকেও বাদ দিয়ে দিয়েছিলাম। গুগলকে সঙ্গে নিয়ে যেতে হচ্ছে রাইডের জন্য। আমি আর গুগল একসাথে রাইড করছি। থ্যাংক ইউ দিদি, গুগল দিদি, থ্যাংক ইউ সো মাচ। আওয়াজ দো হামকো, হাম খো গে। একটা ন্যাড়া মুচকা টোল প্লাজা ক্রস করছি, আবার একখান ডাইভারশন। ওদিক থেকে পিলপিল করে লরি আসছে। जीने के है 4 दिन, बाकी है बेकार दिन। जाए 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 एक बार जो जाए, जवानी फिर ना आए। ये है
বালাসোর ছাড়া 30-35 কিলোমিটার পর আমি অনেকক্ষণ পর এই যে ফাঁকা রাস্তাটা দেখতে পেয়েছি। শান্তি। জয় জগন্নাথ। যারা যারা আমার কলকাতা টু পুরীর ওই ভিডিওটা দেখেছো ওরা একবার কমেন্ট করে দাও জয় জগন্নাথ। আগে তো আমি পুরী ঘুরেইছি, এবারেও প্ল্যান ছিল পুরীতে যাওয়ার, বাট এই অবস্থায় তো মন্দিরে ঢুকতে পারবো না, তো ওই জন্য প্ল্যানটাকে স্কিপ করলাম। ভাবলাম ভুবনেশ্বর চলে যাই, ভুবনেশ্বর থেকে সোজাই বেরিয়ে যাবো, পুরীর দিকে আর ঢুকবো না। মাঝখানে আবার একটু বৃষ্টি হয়েছিল, হেলমেটের ভাইজারটা দেখো পুরো ঘোলা হয়ে গেছে আমার। পরে ক্লিন করব, এখন খিদেও পাচ্ছে না আর কিছুও পাচ্ছে না, শুধু মধু দাঁড়াবো না। ফাঁকা রাস্তা পেয়েছি, চালিয়ে নিই খানিকক্ষণ। যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে বন্ধুদের সাথে আশেপাশে লোকজনের সাথে শেয়ার করো। কলকাতা থেকে কন্যাকুমারী সোলো ট্রিপ করছি আমি। অনেক ভয়, অনেক এক্সাইটমেন্ট, অনেক কিছু একসাথে মিক্সড ফিলিংস কাজ করছে। তোমাদের সাপোর্ট থাকলে হয়তো আরো অনেক কিছু করতে পারবো। তোমাদের ভালো ভালো কমেন্ট আমাকে আরো মোটিভেট করে আবার রাইডে বেরোনোর জন্য, আবার ভিডিও বানানোর জন্য। যখন আমাকে কেউ পজিটিভ এনার্জি দেয় আমার খুব ভালো লাগে। আর আমি নেগেটিভ কমেন্টকে একটু ইগনোরই করি, আমি খুব একটা পাত্তা দিই না নেগেটিভ কমেন্টে। এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি, গোপালপুর 7 কিলোমিটার, বাঁদিকে ভদ্রক 45 কিলোমিটার। গোপালপুর পরে একবার ইচ্ছা রইলো, পরে একবার যাব। এখানটা দেখো লাল হয়ে রয়েছে, মানে খুবই অবস্থা খারাপ ট্রাফিকের। কে চিল্লাচ্ছে, কে কথা বলছে? हाँ अच्छा लगता है तो इसलिए हाँ मोटिवेट हुए तो अच्छा हुआ। अच्छा नहीं पढ़ाई लिखाई करिए, आगे जाके जॉब करिए, पैसा मिलेगा तब आप इन्वेस्ट करना। ये बहुत खर्चा कराता है, एक बार बाइक का नशा लग गया ना, एक्सपेंसिव नशा है। ठीक है चलते हैं फिर, ठीक है बाय बाय। আমার হিন্দি বড্ডই কাঁচা। রাস্তা খুবই সুন্দর, কিন্তু মাঝে মধ্যে ওই ডাইভারশনগুলো একটুখানি যা গন্ডগোল করছে। আজকে কিন্তু যথেষ্ট ভালো টাইমের মধ্যে যথেষ্ট ভালো রাইড হচ্ছে। আমার অন্যান্য রাইডগুলোর সাথে আমি এটাকে কম্পেয়ার করে দেখছি, অনেক বেশি ফোকাসড আছি আজকে আমি। এবার যদি বেশি তাড়াতাড়ি পৌঁছে যাই তাহলে ভুবনেশ্বরটাকে ক্রস করে গিয়ে কোথাও একটা থাকবো। যদি ভুবনেশ্বরে ভালো কোনো রিজনেবল প্রাইসে কোনো হোটেল পেয়ে যাই তাহলে ওখানেই থেকে যাবো। আর একটা কথা সবাইকে বলবো যে আমি ঘুরছি, আমি বেড়াচ্ছি, তার মানে এই নয় যে আমার লাইফে কোনো প্রবলেম নেই, আমার লাইফেও প্রবলেম আছে। আর এতদিন অবধি প্রবলেমের মধ্যে থেকেই আমি কন্টিনিউয়াস ব্লগিং করছি, রাইড করছি, নিজেকে ভালো রাখার চেষ্টা করছি। সুতরাং নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজের। আর কখনো বাবার টাকায় ফুটানি করব এই মেন্টালিটি নিয়ে কেউ বড় হয় না। ছোট বাচ্চারা যারা দেখছো আমার ভিডিও তাদেরকে শুধু এটাই বলবো যে আমাকে দেখে মোটিভেট হচ্ছে হও, বাট এটা নয় কি তুমি বাবা থেকে টাকা নিয়ে বাবা আমি রাইডে যাবো, বাবা আমাকে বাইক কিনে দাও। আমার এই বাইক কেনা থেকে শুরু করে আমার বাইকে পেট্রোল ভরা, বাইকের এভরিথিং মেনটেনেন্স সব কিছু আমি আমার স্যালারি থেকে করি। একটা টাইমে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসে করে বাড়ি এসেছি, যে 10 টাকা 12 টাকার মধ্যে ব্যাপারটা মিটে যাবে। অটোয় গেলে সেখানে 30 টাকা কি হয়তো 40 টাকা খরচা হতে পারতো, সেই জায়গায় আমি বাসে করে ফিরেছি, হেঁটে ফিরেছি, সাইকেলে করে কলেজ কোচিং এইসব করেছি, পড়তে যাওয়া সাইকেলে করে, বন্ধুদের সাথে আড্ডা মারা সাইকেলে করে, এইসব করে। তো টাকা আমি বহুত কষ্ট করে জমিয়ে তারপরে এত কিছু করতে পেরেছি। মানে এই নয় কি কোনো কিছু রেডি ছিল আমার হাতে, জাস্ট চলে এসছে। আজকে যে আমি কলকাতা থেকে কন্যাকুমারী যাচ্ছি যথেষ্ট খরচ হতে চলেছে। আগের বছরই লাদাখ করে এসেছি, তো সেখানেও বিরাট রকম খরচা হয়েছে। যারা আমার এপিসোডগুলো দেখেছো তারা জানো, একবার এই মোশনে চলে এলে থামতে ইচ্ছা করে না, মনে হয় যেন আর একটু চালিয়ে নিই, একটু পরে থামবো। বাট অনেকক্ষণ হয়ে গেল, আমি কিন্তু কোনো বড় ব্রেক নিইনি, বাইকটাকে ঠান্ডা করার মতো কোনো ব্রেকই হয়নি এখন অবধি। ব্রেক নেবো, লাস্ট কোলাঘাটে খাওয়ার জন্য থেমেছিলাম, তারপরে এই পেট্রোল পাম্পে আখের রসটা খেলাম, তারপরে কিন্তু আর কোনো দাঁড়ানির কোনো সিন নেই। कन्याकुमारी तक जा रही हूँ मैं। अच्छा रुकती हूँ। मोटो ब्लॉगिंग वगैरह करते हैं? हाँ मैं आ रहा था, मैं भी जा रहा हूँ, कटक जा रहा हूँ। कटक? अच्छा कन्याकुमारी? हाँ चेन्नई कन्याकुमारी, लेकिन अकेले जा रहे हैं? हाँ अच्छा थैंक यू। इप्सी ट्रिप्सी बंगाली में ब्लॉग करती हूँ मैं। ठीक है, मैं सब्सक्राइब कर देता हूँ। इंस्टाग्राम में भी हूँ इप्सी ट्रिप्सी। अच्छा मिस्टर विधानी व्लॉग्स। आज गर्मी लग रहा है ना, इसलिए जैकेट वगैरह नहीं पहना मैं। जैकेट पहनने से डिहाइड्रेशन थोड़ा कम होता है ना। मैंने देखा यार। अच्छा मतलब इंडिया ट्रैवलिंग करते हुए? हाँ ठीक है, करिए, आपका चैनल खड़ा है। अगर सबका ही सपोर्ट करेंगे तो होगा। फिर नर्स हूँ। हेल्प करते हो कि मोटो ब्लॉगिंग वगैरह करते हो? ये तो पैशन है, वो प्रोफेशन है।
तो दोनों ही मिला जुला के करना पड़ेगा। अच्छा मैसेज अगर सबके पास जाए तो अच्छा है। অনেকক্ষণ ওই দাদাটার সাথে কথা বলছিলাম, বাকি কিছুটা রাস্তা হয়তো একসাথেই যাচ্ছি। তো 125 কিলোমিটার এখন আমাকে সোজা যেতে হবে, তাই জন্য ম্যাপ ক্লোজ করে দিলাম। সোলো রাইড বলছিলাম কি এতজনের সাথে দেখা হচ্ছে, গল্প হচ্ছে, আমার মনে হচ্ছে না যে আমি একা। ভুবনেশ্বর এখন আর বাকি রয়েছে 136 কিলোমিটার, NH16 এমার্জেন্সি 1033। তো প্রায় 26 কিলোমিটার মতো দাঁড়াটা ছিল সঙ্গে, এখন চলে যাচ্ছে। টাটা বাই বাই। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট ভদ্রক। হেভি তো, প্যালেস প্যালেস টাইপের দেখতে। এটা 336 কিলোমিটার হয়েছে, তো বাইকটাকেও রেস্ট দেব আর নিজেও একটু রেস্ট নেব। ও আচ্ছা, এখানে কি আছে? ব্রোকোড ধাবা। হ্যাঁ गरम ना। 120 किलोमीटर बाकी, 2 आवर्स 9 मिनट, 3 बजे। लंच वगैरह कुछ मिलता है? तो एक तो दाड़िए ही जाई। তো এতক্ষণ পরে এসে দাঁড়ালাম, এখন বাজে দুপুর 3টে। সেই ব্রেকফাস্টে দাঁড়িয়েছিলাম, তারপরে খাওয়া বলতে এখন দাঁড়ালাম খাওয়ার জন্য। আমি যে এত খাই সেই কিনা এই গরমের চোটে খাওয়াও কমিয়ে দিয়েছি। তো পিছনে মানে রেস্টুরেন্টটা বেশ সুন্দর না, ব্রোকোড রেস্টুরেন্টের নাম। তো এখানে আমি অর্ডার দিয়েছি অনলি চিকেন 65, জানি না কেমন খেতে হবে না হবে। মোট কথা ওর মধ্যে 8 পিস চিকেন থাকবে, আর আমি এর থেকে বেশি খুব একটা কিছু ঠুসতে পারবো না, তাই জন্য বাস ওই চিকেনটাই অর্ডার দিলাম। 189 রুপিস এইটুকখানি খাবার নাকি। কুটি কুটি কয়েকটা চিকেন দিয়েছে, 189। ভালোই খিদে পেয়েছিল। ওই চিকেনটা সলিড তো পেটে থাকবে। টেস্টি। এসে গেছে আমার মশলা কোল্ড ড্রিঙ্কস। ভালো ভালো গানও চলছে, তো যাই হোক বেশ সুদিং লাগছে এবার, মানে কোনটাও বাইরে পড়ে গেল এতক্ষণে। তো এখন হচ্ছে এই কোল্ড ড্রিঙ্কসটা খাবো। টোটাল বিল হয়েছে 209 টাকা, দেওয়া হয়ে গেছে। জাস্ট এটা খাবো, বেরিয়ে পড়বো। এখন বাজে 3:50, এখান থেকে বেরিয়ে পড়লাম। এই সাইডে কত হনুমানজির পতাকা উঠছে, কি সুন্দর লাগছে। জয় হনুমান। কতটা রাস্তা আছে এরকম, ও মাই গড, অনেক দূর অবধি রাস্তা এরকম রাইট সাইডে পতাকা। আর একটা টোল গেটে এসছি। এটা আজকের দিনের বোধহয় 7 নম্বর টোল, আর টোলের নাম নেই, ফাস্ট্যাগ টোলের নাম। ফার্স্ট গ্লিমস অফ পাহাড়, আর এই লরিটার জন্য দেখাতে পারলাম না। আচ্ছা, পাহাড়ের উপর আবার একটা ওয়াচ টাওয়ার রয়েছে, তো হেভি সুন্দর জায়গা। এই সাইডে কোনো মন্দিরও আছে। উপরে ওয়াচ টাওয়ারটা থেকে দেখতে কতই না সুন্দর লাগবে হয়তো। রাস্তার দুই পাশেই পাহাড় আছে, বাট একটু হালকা ফগি টাইপের আছে, ওই জন্য দেখাতে পারছি না। এই জায়গাটা জাস্ট একটুখানির জন্য দাঁড়ালাম, একটা থাম্বনেল নেবো এরকম একটা ভাবছি। একটা সেলফি তুলে দেখি ভালো আসে কিনা। বাইক থেকে নামবো না, বাইক থেকে নামলে আমি আর উঠতে পারবো না, অনেক কষ্ট হচ্ছে এবার। ভুবনেশ্বর 62, তো চেন্নাই 1331 কিলোমিটার। ওয়াও, ভালোই আসছিলাম, হঠাৎ একটা স্পিডোমিটার চোখে পড়লো। সিনটা কি বুঝলাম না, পুলিশ আছে নাকি আশপাশে, খরচা করে লাগিয়েছে নিশ্চয়ই, খরচাটা উঠাবে বলে। 400 কিলোমিটার হয়ে গেল, আর 50 কিলোমিটার বাকি রয়েছে। হি মজা হচ্ছে। একা বেরোলে এই সুবিধা, যখন খিদে পাবে তখনই দাঁড়াবো, যখন দাঁড়াবো তখন কাজ মিটে গেলেই বেরিয়ে আসতে পারবো। মানে পুরোটাই দরকার বেসিসে করা যায়। একা বেরোনোর মজাই আলাদা। হ্যাঁ, থাম্বনেল তুলে দেওয়ার লোক থাকে না তো কি হয়েছে, পুরো মজাটা পুরো দামে নেওয়া যায়। आप कहाँ से हो? उड़ीसा से। अच्छा, घूमने का मकसद ऐसे ही। हाँ हाँ, रास्ते में क्या डर। देखिए आप लोग हैं ना, अच्छे लोग भी है। मेरी तरफ से मैं छोटा सा टिप दूंगा, तो मेरे घर का गांव का टोला है, अरे लेके जा रहा था, ये मेरी तरफ से। अरे बाप रे, थैंक यू सो मच। यही हमको रास्ते में। हाँ, बहुत अच्छा लगा मुझे, थैंक यू सो मच। खराब नहीं होगा, तो नहीं है शायद। हो गया, ये पूरा सामान ही सामान है इसमें। कितना दिन का टूर है? 15 दिन तो हो जाएगा घर लौटते लौटते। एक्चुअली कन्याकुमारी जाना है, कोलकाता टू कन्याकुमारी ट्रिप कर रही हूँ मैं। मेरा नंबर रख लीजिए, कभी जरूरत होगा मैं। अच्छा, 128। आपका नाम?
निहार। ठीक है, मिलेंगे फिर, बाय बाय। अरे वाও, ওনার গ্রামের কলা এটা উনি আমাকে দিলেন। তোমরা অডিও শুনতে পেয়েছো কিনা জানি না। তো এখানে দাঁড়িয়ে সেলফি নিচ্ছিলাম, তখন উনি আমাকে নোটিস করেছিলেন। আর আমি যখন এখানে এসে দাঁড়িয়ে রয়েছিলাম, তো ওই সময় উনি দাঁড়িয়ে বলছেন যে আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন, এই সময় খুব ভালো লাগলো। চেন্নাই 1314 কিলোমিটার। ডান হাতে অরেঞ্জ সূর্যটাকে দেখো। আমি একটু ট্রেনে চালাবো কিনা বুঝতে পারছি না। যখনই ট্রেনে চালাচ্ছি খানিক্ষণ পর গিয়ে দেখছি স্পিডোমিটারে স্পিড ক্যাপচার করতে। এটা বোধহয় আজকের দিনের 9 নম্বর টোল। এই টোলের নাম নেই। আচ্ছা, আমরা টোল দিই না বলে এত পাতলা রাস্তা দিয়েছো আমাদেরকে, ঠিক আছে, মনে থাকবে। আর আমার রাস্তার ডান দিকে এই যে গাছগুলো করা রয়েছে না, এখানটা ঠান্ডা ঠান্ডা ফিল তো হচ্ছেই। সাইড থেকে যে গাড়িগুলো যাতায়াত করছে, উল্টো ফুটের আলোটা ডিরেক্টলি চোখে পড়বে না যদি নাইটে কেউ রাইড করে এই রাস্তায়। তো এখন আমরা যেখানটায় আছি এটা হচ্ছে চান্দাওয়ালি ব্রিজ। অনেক বড় ব্রিজ, একটা দুটো তিনটে চারটে, ওদিকে একটা আছে বোধহয় 4টে লেন তো আমি দেখতে পাচ্ছি চোখে। আর বাঁ পাশে শুধু বালি আর বালি। এখান থেকে বালি, বাপরে বালি উঠছে। ভাইজার খুলে দেখছিলাম আর চোখের মধ্যে ঢুকে যাচ্ছে। সন্ধে মোটামুটি নেমে এসছে, তো হোটেলে থেকেই যাব। খুঁজি আগে। ওখানে খুব একটা রুমের অপশনস অ্যাভেলেবিলিটি পাচ্ছি না, তাই আরো একটু এগিয়ে যাচ্ছি। বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। ভুবনেশ্বর 20 কিলোমিটার বাকি রয়েছে এখনো, তো 20 কিলোমিটার এগিয়েই যাই। এখনো এনার্জি আছে, ভালোই আছে। চালানোর ইচ্ছা করছে না, কারণ কি হচ্ছে যে সকাল থেকে অসুবিধা হচ্ছে। এবার কি একটু ফ্রেশ হতে ইচ্ছা করছে। বৃষ্টিটা একটু কমেছে, এখানে দেখলাম অনেক জায়গায় জল জমে গেছে। এখন বাজে 7:05। আমি সেই 6টা থেকে রুম খুঁজছি। 6টা এখানে লেফটে কোথাও একটা হোটেলটা আছে, ব্লু হুইলস। এখন বাজে ঘড়িতে 7:30। আমি ওই 7:15 নাগাদ এখানে পৌঁছেছিলাম। রুম পছন্দ হয়েছে, ঢুকে গেছি, চেক ইন করে নিয়েছি। আইডি কার্ড ফার্ড সব প্রসিডিওর মিটে গেছে, শুধু পেমেন্ট করা বাকি। আমি যাবো এক্ষুনি, পেমেন্ট করে দেবো, কারণ কাল সকালের জন্য কোনো কাজ আমি ডিউ ছাড়বো না। আর আমি একবার রুমটা তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিই। একটা এরকম টিভি দিয়েছে, আমার তো কোনো কাজে লাগবে না। এখানে দুটো চেয়ার দিয়েছে, একটা জিনিসপত্র রাখবো, একটা আমি বসবো, আর এখানে রেখে কাজ করবো আজকে। আমার বেড 2খানা বালিশ, 2খানা না 4খানা বালিশ, যাই হোক আমার কোনো কমেন্ট না। একটা আয়না রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে। এসি নিইনি, এসি নিলে 1000 টাকা চার্জ হয়ে যেত, 1036 টাকা মতো। আর এই হচ্ছে বাথরুম মোটামুটি পরিষ্কার, আমার জন্য ঠিকই আছে। আর হচ্ছে এইরকম একটা কাপবোর্ড মতো জায়গা দিয়ে রেখেছে, এখানেও দিয়ে রেখেছে, বাট আমার চাই না। ও, হ্যাঙ্গারটা দিয়েছে, হ্যাঙ্গারটা লাগবে আমার। হাইওয়ে থেকে একদম 1 কিলোমিটার মতো, বাইরে ব্যালকনি। এই হচ্ছে পুরো লুক। বাইকটাও ঠিকঠাক জায়গায় পার্কিং রয়েছে। এবার খাবারের অর্ডারটা দিই। আমার ডিনার চলে এসছে, এগ ফ্রাইড রাইস, একটা সস দিয়েছে তার সাথে, আর হচ্ছে রায়তা। যেটা পারবো এখনই কেচে কেচে কমিয়ে দিয়ে রাখবো। পাটা খুব যন্ত্রণা করছে, আমার ভাল লাগছে না। খাবো দাবো, ডাটা ট্রান্সফার করবো, দিয়ে শুয়ে যাবো। ঘরের অবস্থা একদম যা তা করে ফেলেছি, চারিদিকে নিজের জিনিস ছড়িয়ে ফেলেছি। কলকাতা টু কন্যাকুমারী এপিসোড 1 তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। কিপ লাভিং, কিপ সাপোর্টিং, স্টে টিউন উইথ ইপসি ট্রিপসি। ভিডিওটাকে ভালো লেগে থাকলে, আমার এই চেষ্টাটাকে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। একটা কথা মনে রেখো, যে প্রথমেই যে হেরে যায় তার কোনোদিন জয় হয় না, চেষ্টাটা করতে হয়। হারি জিতি কি হবে জানি না। আমি এতটা রাস্তা কভার করবো বলে বেরিয়েছি, আজকে মাত্র 460 কিলোমিটার মতো এসছি। এখনই আমার পা ব্যথা করছে, এখনই আমার এত কষ্ট হচ্ছে। যা হবে দেখা যাবে, তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট, ভালো থেকো সবাই। আর একটা ভিডিও এডিট করতে অনেক টাইম লাগে, চাকরি করার পাশাপাশি এগুলোকে করে আপলোড করে তোমাদের কাছে প্রেজেন্ট করতে একটু টাইম লাগে। তো প্রত্যেক শনিবার সকাল 11টার সময় ভিডিও অবশ্যই আসবে, তোমাদের সাপোর্ট আশা রাখবো। আর পরের ভিডিওর জন্য ওয়েট করো, আসছে খুব তাড়াতাড়ি, আসছে পরের ভিডিও। প্রত্যেক শনিবার সকাল 11টায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসবেই আসবে। তোমাদের সাপোর্টটা জরুরি। আমার দিক থেকে আমি সবটা দিয়ে দিচ্ছি, তোমাদের দিক থেকে একটু সাপোর্ট দরকার। চলো বাই, গুড নাইট।